নমস্কার বন্ধুরা, শুধুমাত্র পুরুষদের জন্য দারুণ সুখবর। রাজ্য জুড়ে পুলিশ কনস্টেবল নিয়োগ হতে চলেছে এবং সারা ভারতে পুলিশ কনস্টেবল নিয়োগ হবে এবং এই সুযোগ তোমরা হাতছাড়া করো না। 30শে মার্চ থেকে অনলাইন আবেদন শুরু হবে। তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। জব ডিটেলস তোমাদের এক্ষুনি দিয়ে দিচ্ছি। মাধ্যমিক পাস যোগ্যতাতেই তুমি এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করে আবেদন করতে পারো। এবারে দেখো রাজ্যে কোথায় কোথায় এই পুলিশ কনস্টেবল নিয়োগটা চলছে। আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, মালদা, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, দার্জিলিং, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর, সাউথ 24 পরগনা অর্থাৎ দক্ষিণ 24 পরগনাতেও নিয়োগ চলছে। এছাড়া বীরভূম, হুগলি, কালিম্পং, মালদা, পূর্ব বর্ধমান, কোচবিহার, হাওড়া, কলকাতা এবং উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে মাধ্যমিক পাস যোগ্যতায় নিবেদন চলছে। এবার জানতে চাইবে যে আবেদনের জন্য বয়সসীমা কী কী থাকছে। দেখো এখানে নেম অফ পোস্ট অর্থাৎ দুটি পোস্টের জন্য মূল এখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে। একটা হচ্ছে কনস্টেবল বারবার এবং কনস্টেবল ওয়াশারম্যান, এই দুটি পদে নিয়োগ করা হচ্ছে এবং বয়সসীমা এখানে থাকছে 18 থেকে 23 বছরের মধ্যে। হ্যাঁ, 18 থেকে 23 বছরের মধ্যে তোমার এখানে বয়স সীমা থাকবে এবং মিনিমাম তোমাদের এডুকেশনাল এবং অন্যান্য কোয়ালিফিকেশান যেগুলি থাকতে হবে সেগুলি হলো ম্যাট্রিকুলেশন পাস অথবা ইকুইভ্যালেন্ট যে কোনো রেকগনাইজড স্কুল অথবা ইনস্টিটিউশন বোর্ড থেকে, এবং ক্যান্ডিডেট উইল হ্যাভ টু পাস এ ট্রেড টেস্ট ইন দ্য প্রফেশন। তোমাকে একটা যে কোনো ট্রেড টেস্টে পাশ করতে হবে। এটি হচ্ছে বারবার কনস্টেবল বারবার নিয়োগ পদের জন্য এবং ম্যাট্রিকুলেশন পাস একইভাবে যে কোনো রেকগনাইজড স্কুল অথবা ইনস্টিটিউশন থেকে পাশ করতে হবে এবং ক্যান্ডিডেটকে অবশ্যই ট্রেড টেস্ট পাস করতে হবে কনস্টেবল ওয়াশারম্যানের জন্য। যে ফর্মটি দিয়েছি তাতে দেখো অপশান ডিতে লেখা আছে অ্যাপ্লিকেশান ফি। হ্যাঁ, 100 টাকা করে তোমাদের অ্যাপ্লিকেশান ফি থাকবে এবং এসসিদের ক্যাটাগরিদের ক্ষেত্রে কিছু এবং এক্স সার্ভিসম্যানদের কিছু ক্ষেত্রে ফি থাকবে। এছাড়া যারা এক্স সার্ভিসম্যান আছো রেসপেক্টিভ পোস্টে, মানে যেসব সম্মানীয় পোস্ট আছে সেক্ষেত্রে তারা 10% করে কিছু ক্ষেত্রে ছাড় পাবে। ফর্মের 6 নম্বর পয়েন্টটা দেখো, দ্য সিলেকশন প্রসেস উইল কনজিস্ট অফ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট বা পিইটি, একটি পিইটি টেস্ট বা ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের হবে এবং তারপরে তোমাদের পিএসটি বা ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট হবে এবং রিটেন এক্সাম টেস্ট হবে এবং ট্রেড টেস্ট হবে, ভেরিফিকেশান হবে অরিজিনাল ডকুমেন্টসগুলোর এবং তারপরে তোমার মেডিকেল এক্সামিনেশন অর্থাৎ ডিএমই এবং প্রিভিউ মেডিকেল এক্সামিনেশন বা আরএমই এগুলো হবে। এগুলো তোমাদের সিলেকশানের পরে এই টেস্টগুলো হবে। নাম্বার 6 পয়েন্টটা ভালো করে নির্ভুলভাবে পড়বে। নেক্সট পেজটি দেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ফার্স্টে বাঁদিকে দেখো ক্যাটাগরি অনুযায়ী ভাগ করা আছে কোন ক্যাটাগরিতে কটি করে পোস্টের জন্য নিয়োগ করা আছে। টোটাল হচ্ছে 3টি এবং 7টি 10টি পদের জন্য নিয়োগ করা হয়েছে এবং এখানে ডান দিকে দেখো তোমাকে অফিসিয়াল ওয়েবসাইটটা দিয়ে দিয়েছে, যেমন https://recruitment.police.nic.in এবং ফার্দার ইনফরমেশন এবং নোটিফিকেশানের জন্য তুমি এইটাতে লগ ইন করবে। ITBPF। বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, 5 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো। যে সকল ক্যান্ডিডেটের নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করা হয়েছে, দেখা যাবে যে ইন অর্ডারে তাদের ফর্মটা ফিল আপ করে অ্যাপ্লিকেশন জমা পড়েছে, তাদেরটা অবশ্যই অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে এবং তোমরা তোমাদের অ্যাডমিট কার্ডটা অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং অনলাইনে অ্যাডমিট কার্ডে পাবে ITBPF অফিসিয়াল ওয়েবসাইট থেকেই পেয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটটা তোমাদের আরেকবার বলে দিচ্ছি, https://recruitment
lit.police.nic.in। অরিজিনাল ফর্মটা তোমাদের সামনে তুলে ধরলাম, তোমরা দেখো ফর্মটি। সেক্রেটারিয়েট সিকিউরিটি, এখানে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, এবং শুধুমাত্র ভারতীয় ইন্ডিয়ান সিটিজেনরাই এখানে আবেদন করতে পারবে, শুধুমাত্র পুরুষদের জন্য। মেল ইন্ডিয়ান লেখা আছে, ভালো করে নতুন খবর নিয়ে তোমরা যারা এখনও 24 আওয়ার জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখোনি, এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।